দর্শক, এই নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে নিউজরুম থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রমিজ, প্রথমে জানতে চাইবো যে এইসব মরদেহের পরিচয় কোনোভাবেই কি বের করা সম্ভব? আর দ্বিতীয়ত হচ্ছে, দুই সিটি কর্পোরেশন যদি সমঝোতায় পৌঁছাতে না পারে সেক্ষেত্রে কি ধরনের সংকট তৈরি হতে পারে? বিকল্প হিসেবে ঢাকার বাইরে কি মরদেহগুলো পাঠানো যায় কিনা? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ফারুক, প্রথমত যখন একটি মরদেহ উদ্ধার করা হয় তখন কিন্তু তার আঙ্গুলের ছাপ নেওয়া হয় এবং সেটার সাথে জাতীয় পরিচয়পত্র যদি মিল থাকে তাহলে তার পরিবার বা অন্য স্বজনদের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু এই যেখানে যে মরদেহের কথা বলা হচ্ছে প্রায় অর্ধশত, কিন্তু তাদের কিন্তু কেউই আসলে কারোরই আঙ্গুলের সাথে কারো কোনো কিছু মেলে না, যার কারণে তাদেরকে কিন্তু বেওয়ারিশ হিসাবেই ধরে নেওয়া হয়েছে। এবং আপনি যে পরবর্তীতে যেটা জিজ্ঞেস করছিলেন যে এই মরদেহগুলো কিন্তু যখন ঢাকার যেহেতু দক্ষিণ সিটিতেই বেশিরভাগ, ঢাকা মেডিকেল এবং মিডফোর্ড হসপিটাল এটি কিন্তু ঢাকার দক্ষিণ সিটিতে, তো এখানে কিন্তু মরদেহ উদ্ধার হয় সব থেকে বেশি। এবং উত্তর সিটিতে শুধুমাত্র সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখানে কিন্তু সে ধরনের মরদেহ খুব একটা বেশি উদ্ধার হয় না, যার কারণে এই যে প্রায় 47টি মরদেহ এখানে উদ্ধার করা হয়েছে। এবং যেখানে রাখা হয়েছে ঢাকা মেডিকেলের যে হিমঘরটি, সেখানে কিন্তু 40 জনের মরদেহ এখানে রাখা যায়। এর মধ্যে কিন্তু 60টি, মানে গতকালকে তথ্য বলছি, 60টি মরদেহ কিন্তু অতিরিক্ত। তো এরকম যদি আরও বেশ কিছু মরদেহ আসে তাহলে একটি মরদেহের উপর আরেকটি গাদাগাদি করে রাখা হবে, সেক্ষেত্রে সেই মরদেহগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আপনি পরবর্তী জানতে চেয়েছেন যে ঢাকার বাইরে অর্থাৎ নারায়ণগঞ্জ বা মানিকগঞ্জ বা ধামরা এই সমস্ত অঞ্চলে সাধারণত যেই সিটি কর্পোরেশনগুলো থাকে তারা কিন্তু ঢাকার কোনো বেওয়ারিশ লাশ আসলে তারা নেবে কি না সেই বিষয়টি কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তো আসলে যারা আসলে আঞ্জুমান মফিদুল ইসলাম যারা এই যে মরদেহগুলো দাফন করে থাকে, তারা কিন্তু সেই জ্বালানি খরচ এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে তারা কিন্তু অতদূর পৌঁছাবে কিনা সেটিও কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। তো সব থেকে বড় যেই কথাটি আসলে সমাধান কিন্তু উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন তাদেরকে মিলেই আসলে এটি সমাধানে আসতে হবে। রমিজ, দীর্ঘদিন যাবত তো দক্ষিণ সিটির যে মরদেহগুলো সেগুলো উত্তর সিটিতেও দাফন করা হতো। হঠাৎ করে কি এমন ঝামেলা হলো যে হঠাৎ করে দক্ষিণ সিটির মরদেহগুলো উত্তর সিটিতে দাফনের ক্ষেত্রে ডিএনসিসি অপারগতা প্রকাশ করলো? এখানে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের তাদের যে বক্তব্য ছিল 2023 সাল থেকে, তারা 3টি মরদেহের একটি তারা দাফনের অনুমতি দিত। অর্থাৎ যদি এক মাসের মধ্যে যদি 30টি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয় সেক্ষেত্রে তারা 10টি মরদেহ দাফনের অনুমতি দিত এবং বাকি যেই 20টি মরদেহ সেটি উত্তর সিটি কর্পোরেশনের যেই গোরস্থানগুলো রয়েছে সেখানে দাফন করা হতো। তবে উত্তর সিটি কর্পোরেশন থেকে যেটি বলা হচ্ছে যে তাদের কিন্তু একদমই সীমানা, তাদের কিন্তু জায়গা একদম কমে গেছে, যার কারণে তারা আসলে শুধুমাত্র উত্তর সিটি এলাকায় যে মরদেহগুলো উদ্ধার করা হবে শুধুমাত্র সেগুলোর অনুমতি দেবে এবং দক্ষিণ সিটি বা অন্য কোনো ঢাকার অঞ্চলের মরদেহ আসলে তার অনুমতি নতুন করে দিতে যাচ্ছে না। রমিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা মরদেহের জটিলতা নিয়ে বিষয়ে জানাচ্ছিলেন নিউজরুম থেকে সহকর্মী রমিজ হোসেন।